হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমাল আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনার সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করেছি, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। খেতে অসম্ভব মজা। যারা সিমের বিচি লাভার, সামনে উইন্টার আসতেছে, সিমের বিচি অ্যাভেলেবেল পাওয়া যাবে মার্কেটে। আর তখন আমরা শোল মাছ দিয়ে কীভাবে রান্না করব সেই পুরো রেসিপিটি আজকে ফুল রেসিপি শেয়ার করব। আশা করবো ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কি লাগতেছে। এখানে আমি একটা বড় সাইজের শোল মাছ 4 পিস করে নিয়েছি, 4টা পিস নিয়েছি। আর এখানে আমি ফ্রোজেন সিমের বিচি নিয়েছি আর হাফ অনিয়ন কেটে নিয়েছি। চলে আসলাম কুকারে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সিমের বিচি রান্নাতে একটু তেল বেশি লাগে। আর এখানে আমি হাফ অনিয়ন দিয়ে দিয়েছি, লার্জ অনিয়নের হাফ অনিয়ন দিয়ে দিয়েছি। আর এখন অনিয়নটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নিব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সব স্পাইসি। এখানে আমি সল্ট, টারমারিক পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার হাফ স্পুন করে সব কিছু আমি এখানে দিয়েছি। ভালো করে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। একটু গরম পানি অ্যাড করে দিব হাফ কাপের মতো, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন লিড দিয়ে ঢেকে বসিয়ে দিব। 5 থেকে 7 মিনিট পর আবারও চলে আসতেছি। 5 মিনিট পর দেখেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে গিয়েছে। এখন আবার একটু ভালো করে মিক্স করে নিব যাতে নিচেতে কোনো না লেগে যায়। এখন দিয়ে দিলাম শোল মাছটি। আপনারা চাইলে শোল মাছ, রুই মাছ, যে কোনো মাছ, চিংড়ি মাছ সেম প্রসেসিংভাবে রান্না করতে পারেন। আমি শোল মাছ দিয়ে রান্না করতেছি। তারপর ঢেকে বসিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও চলে আসলাম। মাছটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি একটু অ্যাড করে দিব হট ওয়াটার দিয়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো হট ওয়াটার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে সেমভাবে রান্না করতে পারেন। তো আমি এখন লিড দিয়ে আবার ওয়েট করব 5-7 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর। মাছটা ভালোভাবে, যে দুটো সফট মাছ, তো সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ঝুলের থেকে তুলে রাখবো মাছটাকে আলাদা একটা বাটিতে, যাতে সিমের বিচির সাথে একসাথে দিলে মাছটা ভেঙে যাবে। তো আমি মাছটাকে পরে দিয়ে দিব। তো আমি তুলে রাখলাম। এখন দিয়ে দিলাম সিমের বিচিগুলো। এখানে আমি সিমের বিচিটা ভালো করে দিয়ে সিমের বিচিটাকে এখন ভালো করে কষিয়ে নিব। আর এটা ফ্রোজেন সিমের বিচি, আপনারা ফ্রেশ সিমের বিচি দিয়ে সেমভাবে রান্না করতে পারবেন। এখন লিড দিয়ে বসিয়ে রাখলাম 7 to 8 মিনিট। চলে আসলাম, ভালোভাবে সিমের বিচিটা কষানো হয়ে গিয়েছে। ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিব হট ওয়াটার। এখানে আমি 3 কাপের মতো হট ওয়াটার দিচ্ছি। সিমের বিচিটা, ফ্রোজেন সিমের বিচিটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি এটা হাই হিটে রান্না করতেছি। যখন বলক চলে আসবে তখন আমি লো হিটে দিয়ে দিব। এখন আমি লিড দিয়ে আবার বসিয়ে রাখলাম। চলে আসলাম আবারও, লিডটা ওপেন করে দেখতেছি। সিমের বিচিটাকে একটু বারবার করে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে দিয়ে না লেগে যায়। পানিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং সিমের বিচিটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ফ্রোজেন সিমের বিচি এর চেয়ে বেশি এটা সিদ্ধ হয় না। যদি আপনাদের ফ্রেশ সিমের বিচি হয় তাহলে এটা গলে যাবে। যেহেতু এটা ফ্রোজেন, তো এর চেয়ে বেশি একটা মানে সিদ্ধ হওয়া চান্স খুব কম। তো এখন আমি শোল মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে শোল মাছটা একটু ছোটো পিস করে নিতে পারেন। আমি একটু বড় পিস করে রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। এখন ভালো করে এটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সিমের বিচি এবং মাছটা সুন্দরভাবে কষানো হয়। এখন একটু গ্রিন চিলি দিয়ে নিচ্ছি। চলে আসলাম 10 মিনিট পর। একদম পানিটা শুকিয়ে একদম তেল বের হয়ে গিয়েছে সিমের বিচির থেকে। আর দেখতেই পারতেছেন কালারটা খুবই সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। আমি এরকম মাখাই রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 to 3 স্পুন টেবিল স্পুনের কোরিয়ান্ডার। ভালো করে কোরিয়ান্ডারটা দিয়ে মিক্স করে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার সিমের বিচি শোল মাছ দিয়ে খেতে অসম্ভব মজা। একবার হলে ট্রাই করবেন এভাবে। নতুন রাঁধুনি আপু ভাইয়াদের অবশ্যই কাজে লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে রান্নাটা শেয়ার করলাম। আশা করবো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, শেয়ার করার জন্য। তো এখন এটাকে আমি নামিয়ে নিব 1 মিনিট পর। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিব। এটা আপনারা সাদা ভাতের সাথে সার্ভ করবেন, খেতে অসম্ভব মজা। যারা পছন্দ করেন সিমের বিচি, স্পেশালি উইন্টার আসলে আমাদের সিমের বিচিটা খুব বেশি খাওয়া হয়, কারণ শীতের সময় সিমের বিচি, লাউ, সিম এগুলি খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, শোল মাছ দিয়ে সিমের কারি, খেতে অসম্ভব মজা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। আমি এরকম মাখা মাখা রাখতে পছন্দ করি, আপনার চাইলে একটু গ্রেভি রাখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।